নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমাদের নম্বর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে আপনারা দেখতে পান তার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। জীবনে চাপ আসে, সেই মুহূর্তে যখন সব কিছু যেন ভেঙে পড়ার দ্বার প্রান্তে। আমি নিজে অনেকবার অনুভব করেছি যে কাজের দেরি, সম্পর্কে টানাপোড়েন বা আর্থিক সংকটে মনটা কেমন অস্থির হয়ে ওঠে। ফ্রয়েডের মতে এই সময় আমাদের মনের গভীরে থাকা ইড সবথেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে। ইড হলো সেই প্রাকৃতিক শক্তি যা তাৎক্ষণিক আনন্দ চায়, যেমন খিদে মেটানো, রাগ প্রকাশ করা বা যৌনতা। চাপে ইগো এবং সুপার ইগো দুর্বল হলে ইড নিয়ন্ত্রণ নেয়। পরিবেশ এখানে গুরুত্বপূর্ণ। যেমন করোনার সময় লকডাউনে আমরা সবাই অতিরিক্ত রাগ করে চিৎকার করেছি। চাপ কি? এটা শুধু মানসিক নয়, পরিবেশগত। আমার অফিসে ডেডলাইনের চাপে বা ঘরে অর্থের অভাবে আমি লক্ষ্য করেছি মনটা প্রথমে অস্থির হয়। ফ্রয়েড বলেন মন 3 ভাগে বিভক্ত: ইড বা প্রবৃত্তি, ইগো বা বাস্তবতা এবং সুপার ইগো বা বিবেক। চাপে ইড জেগে ওঠে কারণ এটি মৌলিক চাহিদা পূরণের দাবি করে। উদাহরণস্বরূপ, আমি একবার পরীক্ষার আগে রাত জেগে পড়তে গিয়ে হঠাৎ চকলেট খেয়ে ফেললাম, ইডের তাড়নায়। পরিবেশ এখানে ভূমিকা রাখে। যদি ঘরে চকলেটটি থাকে, ইড সেটা গ্রহণ করবে। গবেষণায় দেখা গেছে চাপে কর্টিসল হরমোন বাড়ে, যা ইড জনিত আক্রমণাত্মকতা বাড়ায়। আমার নিজের অভিজ্ঞতায় ট্রাফিক জ্যামে রাগ এলে ইড বলে হর্ন বাজাও, কিন্তু পরিবেশ ইগোকে জাগায়। এইভাবেই ইড চাপকে স্বার্থকেন্দ্রিক করে তোলে, শুধু নিজের আরাম। পরিবেশ যদি সাপোর্টিভ না হয়, যেমন দূষিত শহর বা অর্থনৈতিক মন্দা, ইড আরও প্রবল হয়। চাপে ইডের প্রভাবে আচরণ 3 ভাবে বদলায়। প্রথমে হঠকারিতা। আমি লক্ষ্য করেছি বন্ধুর সাথে ঝগড়ায় চাপে কথা বলে ফেলি, যা পরে আফসোস হয়। ইড রাগকে তাৎক্ষণিক প্রকাশ করে। দ্বিতীয় আসে আসক্তি। চাপের চোটে ধূমপান বা ফোন স্ক্রলিং বাড়ে। ইডের আনন্দের খোঁজ। আমার ক্ষেত্রে কাজের চাপে নেটফ্লিক্স দেখা বেড়েছে। তৃতীয় আক্রমণাত্মকতা। পরিবেশ যখন কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলে ইড সহকর্মীদের প্রতি হিংস্র হয়। ফ্রয়েডের তত্ত্বে এটি ফাইট অর ফ্লাইটের মতো। গ্রামে চাপ কম কারণ প্রকৃতি শান্তি দেয়, কিন্তু শহরে ট্রাফিক, শব্দ ইডকে উস্কে দেয়। আমি নিজে গ্রামে গিয়ে চাপ কম পাই কারণ সবুজ পরিবেশ ইগোকে শক্তি দেয়। আত্মকেন্দ্রিকভাবে বলি, এই পরিবর্তন আমাকে নিজের প্রতি সচেতন করে। ইড যখন জয়ী হয়, আমি পরে অপরাধবোধে ভুগি। পরিবেশ যদি দূষিত হয়, ইড আরও বিশৃঙ্খল হয় কারণ মন শান্তি পায় না। গবেষণায় দেখা গেছে প্রকৃতি সংযোগ চাপ কমায় এবং ইড নিয়ন্ত্রণ করে। আমার জীবনে পার্কে হাঁটলে ইডের তাড়না কমে। এভাবে পরিবেশ ইডের সাথে খেলা করে। পরিবেশ ইডকে প্রভাবিত করে কিভাবে? আমি কলকাতায় থেকে অনুভব করেছি ধোঁয়া, শব্দে রাগ বাড়ে। দেখুন, বাইরেই একটা শব্দ। অন্যদিকে প্রকৃতি সমৃদ্ধ পরিবেশ ইগোকে জাগায়। আমার ওয়েস্ট বেঙ্গলের গ্রামের অভিজ্ঞতায় নদীর ধারে বসলে চাপ কমে এবং ইড শান্ত হয়। আত্মকেন্দ্রিক দৃষ্টিতে এটি আমার মানসিক স্বাস্থ্য রক্ষা করে। চাপে ইড স্বার্থপর করে। আমি নিজেকে প্রথম রাখি, পরিবেশকে উপেক্ষা করি। পরিবেশ যদি প্রতিযোগিতাময় হয়, ইড প্রতিদ্বন্দ্বীদের প্রতি আক্রমণাত্মক হয়। সমাধান: পরিবেশ পরিবর্তন, যোগা বা প্রাকৃতিক সংযোগ
আমি প্রতিদিন 10 মিনিট গাছের নিচে বসি। ঈদ নিয়ন্ত্রণে আসে। ফ্রয়েডের মতে ভারসাম্য না থাকলে নিউরোসিস হয়। আমার ক্ষেত্রে উদ্বেগ। পরিবেশ এখানে চিকিৎসকের মতো। দূষিত শহরে ঈদের প্রভাব বাড়ে, কিন্তু সবুজ এলাকায় কমে যায়। আত্মকেন্দ্রিকভাবে চাপ মোকাবিলা করতে হলে ঈদকে চিনতে হবে। আমি মেডিটেশন করি, এটা ইগোকে শক্তিশালী করে। পরিবেশ পরিবর্তন, ঘরে গাছ লাগাই, যা ঈদকে শান্ত করে। কাজের চাপে আমি হাঁটতে যাই, প্রকৃতি ঈদের তাড়না কমায়। সুপার ইগোকে জাগাতে নৈতিকতা মনে করি, রাগ না করে কথা বলি, ফলে সম্পর্ক ভালো থাকে। পরিবেশগত টিপস: দূষণ এড়াতে মাস্ক পরি, শব্দ কমাতে ইয়ার প্লাগ। আমার এনজিও কাজে ফিল্ডওয়ার্কে গিয়ে দেখি রুরাল পরিবেশ চাপ কমায়। ঈদ নিয়ন্ত্রণে জার্নালিং সাহায্য করে। চিন্তা লিখে ঈদকে বোঝা যায়। চাপে ঈদ আমাদের প্রাকৃতিক করে তোলে, কিন্তু পরিবেশ এবং ইগো দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব। আমার জীবনে এই বোঝা আমাকে শক্তিশালী করেছে। সবুজ পরিবেশ বেছে নিন, ঈদকে আয়ত্ত করুন, জীবন অনেক সুন্দর হবে।